একে তো স্কুল ছুটি পড়েছে ক্রিসমাসের, তারপরে এত ঠান্ডা। আমি আজ কতদিন ধরে কর্তামশাইকে কিন্তু খাবার দিচ্ছি না, বলেছে ক্যান্টিন থেকে খেয়ে নাও। আমিও মানুষ, আমারও একটু ছুটি লাগে। কি করে ছুটি নেব, ওই জন্য মেয়েদের ছুটি হলে আমার ছুটিটা আমি উপভোগ করে নিই। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। এই প্রথমবার হচ্ছে যে এত পরিমাণে ঠান্ডা নাসিকে পড়েছে। আজ প্রায় 16 বছরের উপরে আমি নাসিকে থাকি, কেন কি বিয়ের পরেই এসে গেছি আমি নাসিকে। সেখান থেকে প্রায় 16 বছর উপরে হতে চললো, মানে তোমরা বুঝতেই পারছো। কিন্তু এত বছরকার মধ্যে এই প্রথম এত পরিমাণে ঠান্ডা পড়েছে যেন হাত পা কাজ করে না। আর তার উপরে আমারও একটু অর্ধেক শরীর খারাপ প্রায় অনেক দিন ধরে লেগেই আছে। কর্তামশাও বুঝতে পারছে যে ওরও একটু রেস্টের দরকার। ওই জন্য কিন্তু বলেছে ঠিক আছে, তোমার খাবার দাবার দরকার নেই, আমি বাইরেই এই কদিন খেয়ে নিই। কারণ কি জানে, 1 তারিখ থেকে এমনি মেয়েদের স্কুল চালু হয়ে যাবে, তখন তো আবার সেই কানারাতে উঠে আমার ওই দৌড়াদৌড়ি ভাগাভাগি শুরু হয়ে যাবে। সংসার করতে গেলে একে অপরকে বোঝাটা খুবই প্রয়োজন। সেটা হয় অনেক সময় ঝগড়াঝাটি খুনসুটির মাধ্যমে, অনেক সময় হয় ভালো কথার মাধ্যমে, যে যেটা বোঝে। যাই হোক, এবার আমি কিছু কাজবাজ করে নিই। প্রথম কথা, আমি আমার যোগাগুলো করে নিই। অনেক দিন করা হয়নি মানে আলসামির জন্য। তার উপরে হাঁটাটাও অনেক দিন ধরে বন্ধ হয়ে গেছে। এই পিকনিক, এই এখানে যাওয়া ওখানে যাওয়া, ঘুরতে যাওয়া, টুকিটাকি কাজবাজ করা, এই করতে করতে আমার রুটিনটা প্রায় একদমই বদলে গেছে। মেয়েদের সাথে সাথে আমারও রুটিন কিন্তু মাঝে মধ্যে বদলে যায়। মেয়েদের ছুটি মানে আমারও ছুটি। আমার 2 মেয়ে ঘুমাচ্ছে, ওদের তো এখন ডাকবো না, একটু পরেই ডাকবো, মানে এই ধরো আধা ঘন্টা 1 ঘন্টা পরেই ডাকবো। আর যদি নিজের থেকে উঠে যায় তাহলে খুবই ভালো। ঝটপট করে আমি এবার আমার বাসি কাজগুলো সেরে নিই, তারপরে যাব রান্নাঘরে। সিম্পল রান্না করব বন্ধুরা, কেন কি বেশি হিজিবিজি রান্না করব না। বেশি হিজিবিজি রান্না করলে না ওরা খেতে চায় না, ওরা শাকসবজি একদমই খেতে চায় না। মাঝে মাঝে ভাবি কেন খেতে চাচ্ছে না, হয়তো আমারই কোনো অসুবিধা হচ্ছে খাবার বানাতে। প্রথম কথা হলো, একে তো ওরা এই মহারাষ্ট্রে জন্মেছে, নাসিকে জন্মেছে, ওদের না খুব এখানকার খাবার পছন্দ। আর সত্যি কথা বলতে আমি এখানকার খাবার না বানাতে পারি না। হাজার চেষ্টা করলেও এখানকার মতন আমি ওরকম তেল মশলা ঝাল আমি পারবই না। আমার কাছে যদি অনেক মশলাপত্র এনে দেয়, তাও আমার হাত দিয়ে ওই রকম রান্না হবে না। আর আমার দুটো মেয়েরই কিন্তু এখানকার রান্নাবান্না বেশ পছন্দ। আমাকে মাঝে মাঝে বলে, মাম্মা তুমি শিখে নিতে পারো না? যতই চেষ্টা করি না কেন, শেখাটা কি সম্ভব? হয়তো আমার দ্বারা সম্ভব না, হয়ে উঠতে পারছে না। তবুও কিছু কিছু রান্না, যেমন ভেন্ডির সবজি করা, রুটিটা শেখা, বেগুনের তরকারি, বিভিন্ন ধরনের টুকটাক খাবার কিন্তু আমি আমার বান্ধবীদের কাছ থেকে বলে বলে শিখেছি। কিন্তু সব তো আমার পক্ষে শেখা সম্ভব না। বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য আর পেটে দুটো খাবার খাওয়ানোর জন্য আমি যথাসাধ্য সবসময় চেষ্টা করি। যতটুকু আমি পেরে উঠি আমি কিন্তু সবসময় করি। কখনো পছন্দ হয়, কখনো বা ওদের অপছন্দ হয়, কিচ্ছু করার নেই। যাই হোক, তোমাদের সাথে অনেক আমার মনের কথা সবসময় আমার বলার চেষ্টা করি, যতটুকু বলা সম্ভব হয়। কেন কি তোমরা হলে আমার প্রতিদিনকার বন্ধু। তোমাদের সাথে ভালো মন্দ যতটুকু বলা সম্ভব হয় আমি কিন্তু সবসময় বলি। কিছু কিছু মনের কথাও বলি, আর সমস্ত কথাগুলোই কিন্তু অতীব বাস্তবিক কথা, এগুলো কোনো গল্প কথা না। কিন্তু এটাও সত্যি, ওদের যখন স্কুল চালু হয় তখন একটা সুন্দর রুটিনের মধ্যে কিন্তু আমি চলে আসি। ওই কানারাতে ওঠা, কর্তামশাইকে খাবার দেওয়া, মেয়েদেরকে খাবারপত্র দিয়ে তাদেরকে গুছিয়ে স্কুলে পাঠানো, আমি একটু ওয়াকিং করা, এসে ঘরে যোগা করা, তারপরে একটু অর্ধেক চা খাওয়া, টোটাল জিনিসটাই কিন্তু একদম ল্যাপাপতি হয়ে গেছে। পুরো জিনিসগুলোই মিসগাইড হয়ে গেছে, কিচ্ছু করার নেই। আর মাত্র কয়েকটা দিন, তারপরে তো আবার সেই নির্দিষ্ট রুটিনের মধ্যে আমাকে আসতেই হবে, না ইচ্ছা হলেও আমাকে আসতে হবে, আর এটাই সত্যি কথা। বেশ খানিকটা বাসি কাজ করে নিলাম। এবার উঠে গেল আমার বড় মেয়ে দাশু। ও উঠেই দাঁত মাজতে চলে আসলো আর বললো, মাম্মা শিগগির একটু উষ্ণ গরম জল দাও। এটা বলতে কবে কি বানিয়েছিলিস না? ব্রেড রোজ বিকালে বানিয়ে ফেলি, সবাইকে পড়ার সময় কষা নিয়ে আসতে। হ্যাঁ, যে কবার হয়ে যাবে।
তাসু মাইক্রোওভেনে পিৎজা, ব্রেডের অনেক খাবার দাবার, বিভিন্ন ধরনের টুকটাক বেশ ভালো খাবারও বানাতে পারে। ও বানায় বলে আমি আর চেষ্টা করি না। যখন একজন বানাতে পারছে তাহলে দুইজনের চেষ্টা করার কোনো মানে হয় না। আর আমার ছোটো মেয়ে তিয়া মাঝে মাঝে আমাকে বলে, মাম্মা আমাকে একটু বানাতে দাও। আমিও তো চেষ্টা করতে পারি, কিন্তু ওকে না সত্যি কথা বলতে কিছু করতে দেওয়া হয় না। কেন কি ছোটো মানুষ হাত পায় না, ওকে করতে দেওয়া মানে নিজের পরিশ্রম। আমার তাসু করছে, সেটাই আমরা সবাই মিলে খেয়ে নিই। আর আজকে সকালে ডিমান্ড হলো পোহা খাবে। অনেক দিন হয়ে গেছে পোহা বানানো হয়নি। আর পোহা কিন্তু ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, গরম গরম পোহা খেতে কিন্তু দিব্যি ভালো লাগে। আর এটাও সত্যি কথা, আমি কিন্তু পোহা বানাতে আগে পারতাম না। আমি পোলাও বানাতে পারতাম, যেগুলো আমরা খাই, কিন্তু নাসিকে এসে আমি পোহা বানানোটা শিখেছি। আর পোহাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তার জন্য নিয়েছি আমি একটা পেঁয়াজ, একটা সুন্দর কাঁচা লঙ্কা, বেশ খানিকটা ধনেপাতা আর অল্প কটা বাদাম। ছুটির দিনে বাচ্চাদের সাথে সকালের মুহূর্তটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। প্রতিদিন একই মুহূর্ত হয় না, কিন্তু আজকে আমার ইচ্ছা হলো এই সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে আমি শেয়ার করি। টিয়া কিন্তু এখনও ঘুমের থেকে ওঠেনি। ওকে ডাকলাম, বললো মাম্মা আর 5 মিনিটের মধ্যে উঠে পড়বে। তারপর একদম গরম গরম পোহা আমরা মা মেয়েরা তিনজনে মিলে কিন্তু খেয়ে নেব। খেতে কিন্তু দারুণ লাগে। কে কে পোহা খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে লিজু দিদিভাই। লিজু দিদিভাই লিখেছে, আপু তুমি কি সুন্দর করে পরিপাটি করে ঘর গোছাও, কাজবাজ করো, মনে হয় যেন কোনো মুভি দেখছি। অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে। তুমি যে এত সুন্দর একটা আমার ভিডিও দেখে কমেন্টস করছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এবার চলো পড়া যাক দ্বিতীয় কমেন্টসটি। দ্বিতীয় কমেন্টসটি লিখেছে নূপুর দিদিভাই, যে দিদিভাই দিল্লিতে থাকে। এই দিদিভাই একদম প্রথম থেকে প্রায় আমার ভিডিও দেখে, প্রায় কিন্তু কমেন্টস করে, কিন্তু সবসময় এই দিদিভাইয়ের কমেন্টস পড়া হয় না, কিন্তু আজকে সুযোগ পেলাম, ওই জন্য দিদিভাইয়ের কমেন্টসটা পড়ছি। দিদিভাই লিখেছে, সুপ্রিয়া নতুন বছরে তোমাকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমার ভিডিওগুলো আমার বেশ ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই। তোমাদের এই এত ভালোবাসার জন্য আমার না মাঝে মাঝে আরও সুন্দর সুন্দর ধরনের ভিডিও করার জন্য মনটা যেন আরও বেশি উৎসাহিত হয়, যেন মনে হয় কি করলে ভালো হবে, কোন ভিডিও করলে তোমাদের পছন্দ হবে। কেন কি এটা তো আমার ডেলি লাইফ, আমি যেটা করি সেই বাস্তবটাই তোমাদের সাথে দেখায়। এখানে এমন না যে আমি কিছু করি না উপরন্ত তোমাদের এক্সট্রা কিছু দেখাচ্ছি, তা কিন্তু না। এটা আমার ডেলি লাইফের ব্লগ। আমি দিন দিন যা করছি তোমাদের সাথে সেইটুকুনি কিন্তু আমি শেয়ার করছি, কিন্তু তোমাদের যে ভালো লাগছে এটাই আমার কাছে অনেক বড় পাওনা। যে বন্ধুরা আমার ভিডিও দেখেছো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা ভিডিও দেখে কমেন্টস করছো তাদেরকেও অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। পোহা তৈরি করা হয়ে গেল। এখন আমি আর আমার মেয়েরা আমরা তিনজনে মিলে কার্টুন দেখতে দেখতে পোহা খাবো। কার্টুন চলছে কিন্তু টিভিতে, কিন্তু যেহেতু মোবাইলটা আমাদের দিকে দেখানো, আমাদের দিকে দাঁড় করানো আছে, ওই জন্য টিভিটা তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি না। রীতিমতন কিন্তু কার্টুন চলছে। বাচ্চাদের সাথে মাঝে মাঝে বাচ্চা হতে কিন্তু বেশ ভালো লাগে। কার্টুন অনেক সময় আমার ভালো লাগে না ঠিকই, কিন্তু কন্টিনিউ দেখতে দেখতে কিন্তু একটা মন লেগে যায়। খাওয়া দাওয়ার পর্ব শেষ, আর আজকে বানাবো আমি ডিমের ঝোল, একদম সিম্পলভাবেই বানাবো। আর দেখি কিছু একটা সবজি তো আমি অবশ্যই বানাবো দুপুরের দিকে। বাচ্চা কাচ্চাদের সাথে মাঝে মাঝে বাচ্চা হলে মন্দ হয় না, মনটাও কিন্তু একদম কিছুক্ষণের জন্য বাচ্চাদের মতন হয়ে যায়, বেশ ভালো লাগে। তখন নিজের কথা মনে হয়, আরে ওই সময় তো আমি গোপাল ভাঁড় দেখতাম। কেন আমাদের সময় তো গোপাল ভাঁড়ই হতো বেশিরভাগ। রবিবার করে বসতাম ড্রয়িং ক্লাস থেকে এসে গোপাল ভাঁড় দেখার জন্য। কিন্তু আমার মেয়েদের সাথে আমি যখন গোপাল ভাঁড় দেখি, আমার মেয়েরা বলে, মাম্মা তোমার সময়ও গোপাল ভাঁড় ছিল, আমার সময়তেও কিন্তু গোপাল ভাঁড় আছে। এরকম কিছু কিছু গল্প যখন আমার মেয়েদের সঙ্গে ছোটোবেলাকার কথা বলি, ওরাও হাসে, আর আমারও কিন্তু সেই পুরনো কথাগুলো মনে পড়ে, আমারও কিন্তু বেশ ভালো লাগে। দিন, সময়, বছর চলে যায়, তারিখ চলে যায়, কিন্তু সেই স্মৃতিগুলো কিন্তু পড়ে থাকে। সেই স্মৃতিগুলোকে কেউ কোনোদিনও কারোর জীবনের স্মৃতিকেও নষ্ট করতে পারবে না। সেটা ভালো হোক, খারাপ হোক, মন্দ হোক, যাই হোক না কেন, সেগুলো কিন্তু আমাদের মনের ভেতরে সব সময় রয়ে যায়। সকালে একবার অফ ক্যামেরায় চা খেয়েছি, কিন্তু পোহা খাওয়ার পরে না চা খাওয়ার জন্য মুখটা চুকপুক করে, ওই জন্য আধা কাপ চা নিয়ে চলে আসলাম। তারপরে ঝটপট করে চলে আসলাম বিছানা তুলতে, কেন কি মেয়েরা শুয়েছিল বলে আমি এখনও বিছানা তুলতে পারিনি। এখন ঘুমের থেকে উঠে গেছে, ঝটপট করে বিছানা পরিষ্কার করে ঘরদোর ঝাড় দিয়ে মুছে নিই। আমার যখন স্কুলে ছুটি পড়তো, আমি তো এরকম ইংলিশ মিডিয়ামে পড়তাম না, পাতি বেঙ্গলি মিডিয়ামে পড়তাম। ওখানে ক্রিসমাসে শুধু একদিনই ছুটি পড়তো।
শুধু কেক খেতাম আর সেই দিনই সারাদিন ভোর টিভি দেখতাম। কিন্তু সেরকম তো টিভিতে কিছু হতো না, তখনকার তো ডাব্বা টিভি ছিল। যদি ডাব্বা টিভি বন্ধ হয়ে যেত, পেছন দিক দিয়ে ডাব্বা টিভিতে একটা ঘা মারতাম আর উপর দিয়ে কেউ একটা অ্যান্টেনা ঘোরাতো, টিভি আবার ঠিক হয়ে যেত। কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু পাল্টে গেছে। সেই কথাগুলো যখন আমি আমার মেয়েদের সাথে বলি, ওরা কিন্তু বেশ মজা পায়। তা আজকে কিছু মজার ঘটনা তোমাদের সাথেও কিন্তু আমি শেয়ার করলাম, যেগুলো বেশ ভালো লাগে শুনতে। আর তোমাদের জীবনেও এরকম কোনো মজার ঘটনা আছে কি না, যদি হয় আমার সাথে অবশ্যই শেয়ার করতে পারো। তাহলে বন্ধুরা দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু অনেক কাজ ঝটপট হয়ে যায় আর বেশ কিন্তু ভালোও লাগে। প্রত্যেক মানুষের জীবনেই কিছু খারাপ মুহূর্ত, কিছু ভালো মুহূর্তও আছে। খারাপ মুহূর্তগুলোকে বাদ দিয়ে যদি ভালো মুহূর্তগুলোকে আমরা ধরি, জীবনটার রঙই কিন্তু পাল্টে যায়। দরকার কি খারাপ মুহূর্তগুলোকে চিন্তা করা, সেটা তো খারাপ, সেটাকে না বাদের খাতায় রেখে দিলাম। সময় কিন্তু কারুর জন্য থেমে থাকে না, এক যায় আর এক আসে। তার মধ্যে দিয়ে নিজেদের বুঝে নিতে হবে কোন সময়টা নিজেদের কাছে ভালো আর নিজেদের কাছে খারাপ। আমি তো সেটাই ভাবি। প্রতিদিন কারুর সময় এক যায় না। ঘড়ির কাঁটা যেমন থামে না, মানুষের জীবনও কিন্তু থামে না। ঝটপট আমি সমস্ত কাজ করে নিচ্ছি। আজকে কিন্তু অন্য কোনো রান্না তোমাদের সাথে আমি শেয়ার করব না, নাহলে ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে। এই জামা কাপড় ভাঁজ করে আলমারিতে তুলবো, তারপরে যাব দুপুরবেলাকার রান্না করতে। তোমাদের প্রথমেই দেখালাম যে ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ভাবলাম একটু ডিমটা ফুলকপি দিয়ে ঝোল করব, সেইগুলো সব অফ ক্যামেরাতে করে নেব। তাহলে বন্ধুরা, আজকে সকাল থেকে কি করলাম, 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যেই তোমাদের সাথে পুরোটা তুলে ধরার চেষ্টা করলাম। আশা রাখছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে অবশ্যই আমার পাশে থেকো। কেন কি তোমাদের সহযোগিতার সাপোর্ট আর ভালোবাসা ছাড়া আমি একদমই এগাতে পারবো না। এই দেখো, গুটি কয়েক জামা কাপড় ছিল, ওগুলো ভাঁজ করে কিন্তু সুন্দর করে আমি আলমারিতে তুলে রাখলাম। আর এই আলমারিটা কিন্তু কালকের ভিডিওতে দেখতে পেয়েছো, আমার 2 মেয়ে খুব সুন্দর করেই গুছিয়েছে। কেমন লাগলো গুছানো আলমারি, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।